জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে গ্রামের প্রতিটা ছেলে মেয়ে স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করার উৎসাহ যোগাতে বিশিষ্ট শিক্ষাবিদ বুজরুজ মেহের চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত মদিনা তৈয়বা মহিলা মাদ্রাসার গরিব দুস্থ অসহায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ২৪শে নভেম্বর রবিবার সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রানীরহাট হাই স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম বুজরুজ মেহের চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওয়াহিদা চৌধুরী পিঙ্কি, কো চেয়ারম্যান তারেক হাসান চৌধুরী সাকিব, সদস্য সাইফুল ইসলাম তালুকদার, সাকিব জাবেদ, বিশিষ্ট শিক্ষানুরাগী জমির উদ্দিন ইমন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ সম্পাদক সাংবাদিক জাকিরুল ইসলাম জাকের, মদিনা তৈয়বা মহিলা মাদ্রাসার মোহতামিম মুফতি এরশাদুর রহমান, মহিলা বিভাগের প্রধান মিসেস ফাতেমা বেগম সহ অন্যান্যরা। বুজরুজ মেহের চৌধুরী ফাউন্ডেশন চেয়ারম্যান ওয়াহিদা চৌধুরী পিঙ্কি বলেন, এই অঞ্চলের মানুষদের সুশিক্ষায় শিক্ষিত করতে, পাড়া মহল্লার ছেলে মেয়েদের মাঝে শিক্ষার আলো জ্বালাতে আমার পূর্বপুরুষগণ স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। তারা আজ আমাদের মাঝে বেঁচে নেই। তারা আমাদের মাঝে আজ বেঁচে না থাকলেও তাদের রেখে যাওয়া স্মৃতি আজীবন মনে রাখবে তাদেরকে। আপনারা সবাই সেই সব গুণীজনদের জন্য দোয়া করবেন, মহান সৃষ্টিকর্তা যেন তাদেরকে পরকালে জান্নাতের মকামে আলা দান করেন। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা তাদের মতো দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি। ফাউন্ডেশনের একটা লক্ষ্য ও উদ্দেশ্য আছে, ওটা হচ্ছে সামাজিক কার্যক্রম, শিক্ষার ক্ষেত্রে অনগ্রসর যারা তাদেরকে এগিয়ে নেওয়া এবং দুস্থদের সাহায্য করা। এর আগেও আমরা বেশ কয়েকটা কার্যক্রম করেছি, দুস্থদের মাঝে চাল বিতরণ, এরকম বিভিন্ন কার্যক্রম করেছি আমরা। আজকে আমরা এই মদিনা তৈবিয়া এতিমখানায় ও মাদ্রাসায় এসেছি শিক্ষা সামগ্রী বিতরণ করার জন্য, যেগুলা আসলে এখানে তো এতিম অনেক বাচ্চা আছে। এতিম বাচ্চাদের তো আসলে সমাজে অবহেলিত, সবাই তো আর ওদের দিকে তাকানোর সময় নেই ব্যস্ত নগরীতে। এখন আমি চাই এইভাবে যেন পাশে থেকে সবসময় ওদের উপকারে আসি এবং ওদের যেন কোনো রকম যে কোনো কাজে যেন আমাকে পাই, এরকম সংগঠনের থেকে মানে ফাউন্ডেশন থেকে যেন পাই সাহায্য ওদের। আচ্ছা, আপনারা আজকে যে আপনারা এগুলোর মাধ্যমে ছোটো ছোটো ছাত্রছাত্রীদের কি নির্দেশনা দিতে চান আপনি? আমি শুধু একটা কথাই বলতে চাই, মানুষের মতো মানুষ হও, আর কিছুই না। মানুষ হওয়াটা জরুরি। তো বুজরুজ মেহের হচ্ছে একজন মানে তৎকালীন আমরা এখানে প্রতিষ্ঠিত অ্যাজ জমিদার ছিলেন। উনি মানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন, সামাজিকভাবে রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। ওনার নিজের হাতের গড়া কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন রাজানগর আরবিএম হাই স্কুল, তারপর রানীহাট ফাজিল মাদ্রাসা, রানীহাট কেন্দ্রীয় মসজিদ। তো এর পাশাপাশি উনি বিভিন্ন ধরনের দান সৎকা এগুলার বা বিভিন্ন ধরনের প্রোগ্রামের সাথে জড়িত ছিলেন। এখনও ওনার অনুপস্থিতিতে ওনার পরবর্তী জেনারেশন, আমার দাদারাও আবুল কাশেম চৌধুরী এবং আমার আব্বা হাসান ইবনে কাশেম, আমার চাচা আবু বকর চৌধুরী এবং আবু নাসের চৌধুরী, ওরা ধারাবাহিকভাবে ওইটা বজায় রেখেছে। তার পরবর্তী জেনারেশন হিসেবে আমি, আমার চাচাতো বোন ওয়াহিদা চৌধুরী, আমরা চাই ভবিষ্যতে এই প্রসেসটা কন্টিনিউ হোক, যাতে করে ওনার বুজরুজ মেহের চৌধুরী ওনার নামটাও সবার মাঝে বেঁচে থাকুক এবং ওনার যে সামাজিক একটা অবদান ছিল, অবদানটা আমরা কন্টিনিউ করতে পারি, এটাই আমার। আরও কিছু সদস্য মেম্বাররা এখানে এসেছেন, আমাদের এই অসহায় এতিম ছাত্রীদেরকে এই শিক্ষা সামগ্রী দিয়েছেন। আমি আসলে খুব আনন্দিত। আমাদের অনেক স্টুডেন্ট এমন আছেন, আজকেও আমি দেখছি যে অনেক ছাত্র শিক্ষা সামগ্রী নিচ্ছেন। ভালো জামা নাই, অভাবী, ভালো কাপড় তো নেই, বই খাতা কেনার মতো অর্থ নাই। আমাদের একটা এতিম ফান্ড আছে, আমরা এতিম ফান্ড থেকে এই অসহায় এতিম ছাত্রদেরকে সাহায্য করে থাকি। তো শুকরিয়া আদায় করছি বুজরুজ মেহের চৌধুরী ফাউন্ডেশনকে, তাদের সদস্যদেরকে, চেয়ারম্যানকে মহোদয়কে, যে আমাদের এতিম অসহায় ছাত্রদেরকে এই শিক্ষা সামগ্রী দেওয়ার জন্য। এবং আমি আশাবাদী যে ভবিষ্যতে আমাদের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যে ছাত্রছাত্রীরা অবহেলিত তাদের পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় বুজরুজ মেহের ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাতা যারা দুনিয়ায় বেঁচে আছে, তাদের সকলের হায়াত তাইবা দান করুক, আল্লাহর কাছে দোয়া করছি। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। যারা
মাদ্রাসায় আসার জন্য সহযোগিতা। দ্রব্যমূল্যের যে লাগামহীন উদ্যোগতি, সে উদ্যোগতিতে খেটে খাওয়া মানুষগুলা তাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তাই তাদের সাহায্য করার জন্য আমাদের এই ফাউন্ডেশন কাজ করছে। এক কথায় মানব কল্যাণ সাধন করা আমাদের অন্যতম লক্ষ্য।